গাছটার নাম কি? গুয়াতেমালা। এটা একটা গাছ থেকে কি পরিমাণ ঘাস? তো প্রায় এটা কয় কেজি হবে বাজি স্যার? প্রায় 10 কেজির মতো। কয় পিস ঘাস আছে? কয় পিস ঘাসের ডাটি আছে? ঘাস আছে 3, জোরে জোরে কোনো 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 21, 22, 23, 24, 25, 35, 36, 38, 40টা গাছ। মানে একটা সুপায় 1 মনের উপরে আছে। একটা সোফা যদি এই কোয়ান্টিটি হয় তাহলে আপনি চিন্তা করেন খামারিদের জন্য কি সুদিন আসতেছে। আমি মনে করি আশীর্বাদ। এটা দিছি আমি 4.5 ফিট বাই 4.5 ফিট। বাজিত ভাই, সবচেয়ে মজার বিষয়, এই ঘাসটা করতে 1 বিঘা জমিতে 720টা চারার প্রয়োজন হয়। 1, 2, 3, 4 আমরা দিতেছি 4 গিট করে, 4 গিট করে কাটিং। খামারদেরকে 4 গিট নিয়ে লাগাতে হবে। 4 গিট নিয়ে লাগাতে হবে। এখান থেকে কুশি গজাবে, এই জায়গা থেকে কুশি গজাবে। যখন এই কুশিগুলি অন্তত 2 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়ে গেল, তখন আবার আপনি মাটি দিয়ে ওই কুশিগুলি ঢাইকা দিলেন। ঢাইকে দিতে হবে। ঢাইকা দিলে ওই কুশিগুলির গোড়ার থেকে আরো কুশি গজাবে। তার মানে এখন যদি 35টা বা 40টা থাকে, তখন এটার থেকে হয়তো বেশি হবে। ভাই, ঘাস চাষ কিন্তু ধান বা সবজি চাষ থেকে লাভজনক। ঘাস ছাড়া কেউই কিন্তু গরুর খামার করবেন না। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন বাজিদ ভাই? জি, ভালো আছি। আজকে আবার কেন বলেন তো, কি ঘাস আনছেন? না, চিন্তা করলাম যে আপনাকে না দেখাইলে, আপনার কাছ থেকে না পরামর্শ নিলে এটার ভুলগুলি আমি বুঝতে পারবো না। হ্যাঁ, এটা ভুট্টা না ঘাস? এটা হলো ঘাস। এটা একটা ভুট্টা এবং নেপিয়ার ক্রস করে একটা ঘাস করা। এটা কি মানে আপনি ক্রস করছেন না অন্য না কেউ না না, করেছে? এটা গুয়াতেমালাতে এটা রিসার্চ করে জাত উন্নয়ন করা হয়েছে। তো 3.5-4 ইঞ্চি চওড়া বাবা গো। জি, একটা 1 পাতা ইঞ্চি 2 ইঞ্চি বাবা, প্রায় 4 ইঞ্চি মতো চওড়া। চওড়া। জি এটা ভুট্টার সাথে ক্রস হয়েছে। হ্যাঁ, ভুট্টার সাথে নেপিয়ারের ক্রস। ও, নেপিয়ার আর ভুট্টার ক্রস। জি, ভেরি গুড। তো এটা কাটিং উপযুক্ত। কাটিং উপযুক্ত? জি, কাটিং বিক্রি করবেন? কাটিং দিচ্ছি খামারিদের কাছ থেকে। কবে থেকে দেবেন? 2024-এর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, মাতৃভাষা দিবস উপলক্ষে যাবে। খামারিদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকে বুকিং দিছে। ওই আজিম সাহেব কিছুদিন আগে আসছিলেন, উনি ঘাসটার প্রচার করছে যে এরকম এরকম। ক্ষুদ্র খামারি আজিম ভাই? আজিম ভাই। ও আচ্ছা। তো আমিও কিন্তু তার প্রতিবেদনটা দেখছি, ভালো আচ্ছা, লাগছিল আর কি। তো ওইটা আপনি দেখার আমার পরে লিংক দিয়েছিলেন। জি, ঘাসটা কাটতেছি বিশেষ আজকে। দিবসে একটা ভালো জিনিস দিবেন। জি, আচ্ছা, এটার এই যে কতদিন বয়স হয়েছে এগুলোর? এগুলার বয়স একটু বেশি। এগুলার বয়স প্রায় 4.5 মাসের মতো হয়ে গেছে। 4.5 মাসে এত? 4.5 মাস। এ তো অন্য ঘাস তো এত বড় হয় না। 4.5 মাসে আপনার প্রথমবার লাগানোর পরে 4.5 মাস বয়স এটা। আচ্ছা, এটা কি এই অবস্থা করে খাওয়াতে হয় নাকি ছোট অবস্থা? না না, এটা এই অবস্থায় খাওয়াবেন। আর সামনের দিকে আরেকটু ছোট আছে, ওই অবস্থায় খাওয়াবেন। এই লাইনটা আবার এটা আগে কাটিং লাগানো। এর জন্য? এটা কাটিং এর জন্য। এইটা হলো পারফেক্ট খাওয়ানোর জন্য। এই লাইনটা হলো পারফেক্ট খাওয়ানোর সাইজ। কারণ কাটিং তো আমরা পাই নাই খুব বেশি করে, অল্প অল্প করে পাইছি, অল্প অল্প করে আনছি, অল্প অল্প করে লাগাইছি, যার জন্য একটা জমিতেই দেখা গেছে 3-4টা ভাগে লাগানো। কোথাও কাটছেন? কাটিং কুটিং দেখা যাবে? হ্যাঁ, কাটিং এই যে এই পাশে আমরা চলো একটু কাটতেছি দেখি। খামারিদেরকে দেওয়ার জন্য। বাবা গো, এর তো এই পাতায় ধার ধার আছে, তাই না? পাতার সাইডটা ধার আছে, সাইডে ধার আছে। সাইডে ধার আছে। হ্যাঁ। এটা একটা গাছ থেকে কি পরিমাণ ঘাস? তো প্রায় এটা কয় কেজি হবে বাজি স্যার? প্রায় 10 কেজির মতো। একটা গাছ। হ্যাঁ, একটা ছোপায় এরকম 20 থেকে 25টা গাছ হয়। 10 কেজি না হলে 8 কেজি 8.5 কেজি হবে, এরকম হবে না। কাটিং তো এই যে এইখান থেকে হবে, তাই না? এখান থেকে হবে, এগুলোর থেকে কাটিং হবে। কি পরিমাণ কাটিং হবে এটা থেকে? এটা থেকে 1, 2, 3, 4 আমরা দিতেছি 4 গিট। এটা আপনার কাটিং এর যে বিষয়টা, এটা 2 গিটের কাটিং এ জার্মিনেশন হবে না, একেবারে 0, 1%, 2% হবে, শতকরা 1-2টা গাছ হবে। 3 চোখের কাটিং যদি আমি করি, সেই ক্ষেত্রে হয়তো 20 থেকে 25% জার্মিনেশন হবে। হ্যাঁ। সর্বনিম্ন 4 চোখের কাটিং করতে হবে।
5 চোখ 6 চোখ হলে আরো ভালো। তো আমরা খামারিদেরকে একটা গাছ থেকে যা বের হবে 2টা পার্ট করে খামারিদেরকে দিয়ে দিব। তো দামটা যেহেতু এটা চাষ প্রক্রিয়াটা ভিন্ন, তো খামারিদের সাথে আলোচনা করে এই চাষ প্রক্রিয়াটা উনি চাষ করতে পারবে কিনা, যখন উনি সিগন্যাল দিবে যে ভাই আমি পারবো, তখন আমরা ওনাদেরকে প্রাইসটা বলে দিই। হ্যাঁ, তো আমাদের এসে ভিডিওতে বলবেন না প্রাইস? না, কথা বলা প্রয়োজন ভাই, এই ঘাসটা এরকম, এই জন্য দেখা গেছে কি আমরা এটা এখন বলতেছি না এখানে। ওকে, মানে গুড়া থেকে একটা শিকড়, মানে একটা হওয়ার পরে সেই জায়গা থেকে আবার কিন্তু উপরে যায় আরো, এটা কিন্তু একটা ছোপা না, মানে এটা কিন্তু ছোপা একটা ছোপা ছোপার ডাল ডাল ভিতরে ডাল একটা ডাল গাছ। ডাল 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 হয়ে আসছে, তাই না? মানে একটা ভালো ঘাস, মোটামুটি হাইব্রিড ঘাসের ভিতরে খুব জি। ভালো করবে, তাই না? খুবই ভালো তাহলে করবে, আশা আপনি করা কি যায়। কি ঘোষণা দিচ্ছেন? প্রোটিন, ক্যালসিয়াম কেমন আছে? এটা প্রোটিন ক্যালসিয়ামটা এইভাবে আমি বলতেছি যে এই ঘাসটাকে সমাদৃত এইভাবে যে ক্যালসিয়াম যুক্ত ঘাস। হুম একজন মানুষের অনেকগুলা গুণ থাকে, সবচেয়ে ভালো গুণ যেটা সেই নামে সবাই ডাকে। হুম যেমনি এটার প্রোটিন পার্সেন্টেজটা অন্য ঘাসের চাইতে বেশি, তেমনি ভাবে ক্যালসিয়ামটা অন্য যে কোনো ঘাসে না পাওয়া যায় যেই পরিমাণ, তার চাইতে বেশি বলে এটাকে ক্যালসিয়াম যুক্ত ঘাস বলা হয়। মানে আমরা কি এই যে ভুট্টার কিন্তু প্রোটিন মাত্রা অনেক বেশি, জি, এটা কি ভুট্টার থেকে ভালো হবে নাকি ভালো হবে না? যেহেতু আমি টেস্ট করাই নাই, আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি। সেটা যে আপনি যদি প্রশ্ন করেন যে সোর্স থেকে কত জানতে পারছেন, সেটা আমি বলতে পারবো। সোর্স থেকে? সোর্স থেকে আমি জানতে পারছি 18 থেকে 22% পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। আমি সোর্স থেকে তাহলে পাইছি। আপনাকে আমি একটা অনুরোধ করবো যে এই যে ফার্ম গেটে ডিএলএস জি, আর সাভারে আছে বিএলআরআই, ওইখানে নিয়ে গেলে হয়তো ওদের সামান্য হয়তো গভর্নমেন্ট অফিসের হালকা ভিজিট আছে, দিয়ে না, দুটি জায়গা থেকে আর কি পরীক্ষা করা স্যার আরেকটা জিনিস, 2টা পার্ট দেখাবো। আপনি জুম ক্যামেরাটা এদিকে ঘুরান, এই যে একটা ছোপা দেখেন, আপনি এই ছোপাটা ঘাসটা কাউন্ট করো, কয় পিস ঘাস আছে। বলেন তো, ছোপাটা বলেন, কাউন্ট করো, বলেন। কয় পিস ঘাস আছে, কয় পিস ঘাসের ডাটি আছে, ঘাস আছে। 3, জোরে জোরে গণো, 4, 5, 6, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 40 40টা গাছ, মানে একটা সুপায় 1 মনের উপরে আছে। একটা সোপায় 40টা গাছ আছে। হ্যাঁ, একটা 1 গাছ, মনের উপর হবে। হ্যাঁ, একটা সোপা যদি এই কোয়ান্টিটি হয়, তাহলে আপনি চিন্তা করেন খামারিদের জন্য কি সুদিন আসতেছে। আমি মনে করি আশীর্বাদ। জি জি, তো এটাও যেহেতু আশীর্বাদ। আমার কাছে এই জিনিসটা আমি বিভিন্ন ভাবে চিন্তা করে হোক, কৃষি কাজ করে হোক, গবেষণা বলবো না আপনার মতো, হ্যাঁ, খেতে কাজ করে হোক, আমি এই ফলনটা নিয়ে আসতে পারছি এই পর্যায়ে। তা আমি চাইবো যে প্রত্যেকটা খামারি যেন এই ফসলটা করে। আচ্ছা, এই যে এই গাছের গুড়া দেখতেছে যে মাটি দিয়ে উঁচু করে রাখা, কেন? এটা 2টা কারণ। গাছটা যখন ওই যে চাষ প্রক্রিয়ার ভিন্নতা আছে বললাম, ওই যারা নিতেছে তাদেরকে আমি এটা বলে দিতেছি কেন এটা কোন সময়ে মাটি দিতে হবে গোড়ায়। কি কি সার টার দিতে হবে? স্যার বেসিক অন্যান্য ঘাসের মতো যে সারের বাইরে কিছু না, শুধু পরিচর্যাটা একটু ভিন্নতা। সমস্ত ঘাসের সাপ্লায়ার যারা আছে, ঘাসের কাটিং এর বিজনেস যারা করি, আমরা সবাই যদি একযোগে এই ঘাসটা অন্তত 100 পিস করে নিয়ে লাগাইয়া টেস্ট করে দেখতে পারি, তাহলে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশে আমি মনে করি 1 থেকে 2 বছরে ছড়ায় যাওয়া সম্ভব। আমি যেই পদ্ধতিতে চাষাবাদ করছি সেই পদ্ধতিটা আমি তাদেরকে বলে দেব, আপনারা খামারিদেরকে বলে দিবেন। মানে ফোনে? না, ফোনে এবং ফেস টু ফেস আসুক এবং ফোনে জিজ্ঞাসা করুক। ফোনে জিজ্ঞাসা করলে সে পরিচয় দিতে হবে সে কে, কেননা আমি যে আমার কাছ থেকে মালটা কিনতেছে তাকে আমি সব বুঝিয়ে দিতেছি। আমি চাই যে আপনারা সবাই করেন এবং সবাই ছড়াইয়া দেন পুরো বাংলাদেশে। এটা কয় ফিট বাই কয় ফিট দিছেন? এটা দিছি আমি 4.5 ফিট বাই 4.5 ফিট। বাজিত ভাই, সবচেয়ে মজার বিষয়, এই ঘাসটা করতে 1 বিঘা জমিতে 720টা চারার প্রয়োজন হয়। 720টা চারার প্রয়োজন হয়। আচ্ছা, এই যে ফাঁকা ফাঁকা দিয়াতে কি লাভ হয়েছে নাকি? না, ফাঁকা দেওয়াতেই এই ফলনটা হয়েছে, ফাঁকা না দিলে তো এই ফলনটা হবে না। এখন এই যে কেটে ফেলা হলো, হ্যাঁ। এবারে তো কি আবার এখানে নতুন চারা লাগাতে হবে নাকি? না, এটার গোড়া থেকেই আপনার চারা গজাবে। আমার সামনে একটা প্লট আছে যেটা নাকি আমি পরীক্ষামূলক গত 15 দিন আগে কাটছি, সেখানে আপনি দেখতে পাবেন কুশি গজাইতেছে। ভেরি গুড। মানে জারা ঘাসের মতোই, জারা ঘাসের মতো, স্মার্ট নেপিয়ারের মতো। জি, আপনি লাগাইছেন, কাটছেন, আবার গোড়ার থেকে কুশি ছাড়বে। মানে এবার যেমন আমরা দেখলাম এটা 40টা হলো, কোনোটা 35টা, 30টা, 20টা হলো, সামনের বারে কি এইরকম হবে নাকি আরো অনেক বেশি হবে? বেশি হবে, বেশি হবে। বেশি হবে। এই কাটিং করার পরে এখানে আবার কি করতে হবে খামারিদের?
এটা কিছু করতে হবে না, এটা এখন যে কাটা হয়েছে এটা এই অবস্থায় থাকবে নতুন কুশি গজানো পর্যন্ত। এটার কুশিটা গজাবে এখান থেকে, আমাদের পরীক্ষা যেটা দেখছি আমরা, হ্যাঁ। কুশিটা গজাবে এই যে এখানে কিছু গিট আছে, কারণ আমি যে এখানে মাটিগুলা দেওয়া হয়েছে হ্যাঁ। একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হয়েছে, এটার নিচে কিন্তু কিছু গিট আছে, হ্যাঁ এই গিটগুলি কিন্তু এখানে ফাঁকা আছে, আপনি দেখেন এখানে ফাঁকা আছে, এই মাটির থেকে এখানে ডাউন আছে, এইখান থেকে কুশি গজাবে, এখান থেকে কুশি গজাবে, এই জায়গা থেকে কুশি গজাবে। যখন এই কুশিগুলি অন্তত 2 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়ে গেল, তখন আবার আপনি মাটি দিয়ে ওই কুশিগুলি ঢাইকা দিলেন। ঢাইকে দিতে হবে। ঢাইকা দিলে ওই কুশিগুলির গোড়ার থেকে আরো কুশি গজাবে, একটা গাছ থেকে একটা গজাইলে ওটার থেকে আরো 2টা গজাবে। তার মানে এখন যদি 35টা বা 40টা থাকে, তখন এটার থেকে হয়তো বেশি হবে। গুয়েতামালা ঘাস, গুয়েতামালা দেশ থেকে আসছে একজন গুয়েতামালা ঘাস। এই ঘাস যারা আবাদ করবেন ভাই, সবার কাছে অনুরোধ যে আপনারা ধান চাষে যেভাবে সার দেওয়া হয়, টিএসপি, এমওপি, ইউরিয়া, এই ঘাস চাষে সেভাবে দিবেন না। আখ খেতে কিংবা কোন নিয়মে সার দেওয়া, যেমন আখ খেতে হলো 3 বছর, আর এইটা হলো 8 বছর 10 বছর, যতদিন আপনি খামার থাকবে ততদিনের জন্য টিএসপি এবং এমওপি দিতে হবে। আর ইউরিয়াটা আপনি শুরুতে দিবেনই না, যখনই এর গায়ে হলুদ হয়ে যায় বা হয়ে যায় তখনই আপনি কেবলমাত্র ইউরিয়া দিবেন, নয়তো ইউরিয়া দিবেনই না, ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে গোবর সার দিবেন, যেখানে আগে 1 মাদার জন্য 1 ঝুড়ি দিতেন, এখানে 3 ঝুড়ি দিয়ে দেবেন। বেশি বেশি করে গোবর সার দিবেন, কিন্তু কেউ কাঁচা গোবর দিবেন না। হ্যাঁ, এই যে পাতাটা হলুদ হয়েছে কেন, এরকম ছবি তুলে আপনারা ফেসবুকে দিয়ে দেবেন যে ভাই এই হলুদ হয়েছে কেন। দেখবেন কোথাও না কোথাও কোনো একজন কৃষিবিদ এই পাতাটা হলুদ হয়েছে কেন তার উপরে কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছে। আপনি কিন্তু আমার কাজ অনেক সহজ করে দিচ্ছেন। যেই কথাগুলি আমি যারা আমার কাছ থেকে কাটিং কিনতেছে তাদেরকে যেই প্রক্রিয়াগুলি ফোনে আমি বলি, আপনি আমার কাছে না জিজ্ঞেস করেই কিন্তু পুরো প্রক্রিয়া আপনি বলে দিলেন। এই জন্যই আপনাকে দাওয়াত দেওয়া যে ভাই আপনি একটু আসেন। গোপন তথ্য ফাঁস করে দিলাম। না, গোপন তথ্য না, মানে আমাদের ফার্মারদের জানা দরকার আছে। আমাদের ফার্মাররা না, ওই যে বললেন না যে একজন শুরু করছিল সে সফল হতে পারেনি, কারণ সে তো ওই সার দেওয়ার সিস্টেমটা জানি না। সে মনে করে ধান চাষে দিতে হয় বিঘা প্রতি যা, উনি ওই অনুযায়ী দিয়েছে। কিন্তু এরপরে দেখেন এই যে একটা সুপার যে পরিমাণে বড় হয়েছে, এর যে পরিমাণে সার দরকার, আর আপনি যদি সার না পায় তা বড় হবে কি করে, খাবে কি? একটা জিনিস বাজি স্যার, আমি একটা কথা বলি, এই ঘাসটা কাটিং উপযুক্ত হওয়ার জন্য 8 থেকে 9 মাস সময় লাগে। কাটিং উপযুক্ত হওয়ার জন্য 9 মাস সময় লাগবে, এবং এই 9 মাস এই ঘাসটা দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, ঘাসটা যদি বাঁকা হয়ে যায় তাহলে ওটা থেকে জার্মিনেশনের সংখ্যা 70% কমে যায়। তাহলে এটাকে দাঁড় করে রাখার জন্য একটা প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া সেটা? এই প্রক্রিয়াটা শুধু যারা ঘাসের কাটিং সাপ্লাই দেয় তাদের জানা দরকার আছে। তারা আর যারা কৃষক বা খামারি কাইটা খাওয়াই ফেলবে, তাদের তো প্রতি 2 মাসই হারভেস্ট করবে। যেমন আপনি দেখেন এই যে ছোপাটা, সে 40টা গাছ নিয়ে দাঁড়ায় আছে বা 42টা গাছ নিয়ে দাঁড়ায় আছে, একটা গাছও কিন্তু বেঁকা হয়নি, এবং সে সবুজ, সে কিন্তু সবুজ, সে কিন্তু পাতা কিন্তু শুকায় নাই। তো এটার 8 মাস যদি আপনি ধরে রাখেন, বছরে 2 বার আপনি এটা থেকে কাটিং হারভেস্ট করতে পারবেন। সরি, 2 বছরে 3 বার হারভেস্ট করতে পারবেন কাটিং আকারে। আর আমরা যারা স্মার্ট নেপিয়ার ভিন্ন, যারা বছরে 3 বার আমরা কাটিং হারভেস্ট করতে পারি, আর এটা 2 বছরে 3 বার। এই জায়গাটা কস্টিং একটু ডিফারেন্স আছে। জি জি জি। এবং পরিমাণও আপনি যদি ওইভাবে হিসাব করেন, আপনার যারা কাটিং সংগ্রহের পরিমাণ আর এটার কাটিং সংগ্রহের পরিমাণ আকাশ জমিন বেশ কম। ওইটা যদি আমি 100 পিস পাই 2 বছরে, এটা পাবো হয়তো আমি 10 পিস, ক্যালকুলেশন করলে এই হিসাব, যার জন্য এটার প্রাইসটা একটু ভিন্ন। আজিম ভাই চলে যাচ্ছে, আজিম ভাই আসেন। আমাদের এই যে ক্ষুদ্র খামারি আজিম ভাই, কথা দেখতে দেখতে দেখেন এই যে ছিলেন। আপনাকে একটা কঠিন করছেন, যেহেতু আপনি ইউটিউব করেন, আবার সাইলেস বিক্রি করেন, গোখাদ্যের এত দাম, তারপরে আবার গরু মাংসের দাম কমে গেছে। 800 টাকার গরু মাংস 600 টাকা, 620 টাকা, 650 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এরকম পরিস্থিতিতে আমার খামারিদের কি করতে হবে? আমাদের সেক্টরটা কোন দিকে যাচ্ছে? আপনার একটু ওপিনিয়নটা শুনতে চাই। স্যার, এটা তো আমি নিজেও ভুক্তভোগী, কারণ আপনি বলবেন, তারপর ডিজাইন এগ্রো পার্কের পাশাপাশি কিন্তু আমার নিজেরও একটা খামার আছে, কিন্তু জানেন আমি কিন্তু নিজেও খামারে। আমার হয়তো আমার খামার ছোট, 20-22টা গরু। প্রতিবেদন করেছি। হ্যাঁ, প্রতিবেদন করেছেন, জিটিভিতে গিয়েছিল। তো বর্তমান পরিস্থিতিতে গরুর মাংসের দাম, গরু লালন পালন, গরুর খাবারের দাম একটার সাথে একটার কোনো মিল নাই। যেমন
আমি আমার খামারের কোনো গরু যদি কাটি, মানে একবার যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই কাটলাম, সেখানে 600 টাকা প্লাস প্রতি কেজি মাংসের দাম হচ্ছে। ঠিক আছে, এখন আমার কাছ থেকে যখন একজন ব্যাপারী গরুটা কিনে নিয়ে যায়, ঠিক আছে, একটা গরুতে তাকে মিনিমাম 5-7 হাজার টাকা লাভ করতে হয়। ঠিক আছে, এটা কোত্থেকে কি হচ্ছে আই ডোন্ট নো, কিন্তু যেটা হচ্ছে এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ হচ্ছে। এটা আমাদের বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার, না হলে এই প্রাণী সম্পদ টিকবে না। আপনি ছোট ছোট খামারের কথা বলছেন স্যার, আমি বড় বড় খামারের কথা বলি। আমাদের দেশে কিন্তু এখন ওয়েলটেক এগ্রো নাই, আমাদের দেশে কিন্তু এখন জমজম এগ্রো নাই। আপনি কি জানেন, এগুলোর খবর রাখছেন? বড় বড় খামার জমজম এগ্রো হচ্ছে, জমজম এগ্রোর নাম বললে বাংলাদেশের খামারি সেক্টর নৈরাচরে বসতো। জমজম এগ্রো কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওয়েলটেক এগ্রো কিন্তু সাদেক এগ্রোর পাশে বসে ব্যবসা করতো, ওয়েলটেক এগ্রো কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি আরো বড় বড় এগ্রোর দিকে যান, তারা কিন্তু আস্তে আস্তে সাইড বিজনেসের দিকে যাচ্ছে। কেউ দানাদার নির্ভর খামার করবেন না, খামারে সময় দিতে পারেন না, খামার করবেন না। লোকজন দিয়ে খামার করবেন, আপনি খামারে আসবেন না, আপনি খামার করবেন না। ডাক্তাররাও থাকবে, লোক থাকবে, আপনি থাকবেন, এবং তাও ভালো হবে না যদি আপনার খামারে ঘাস না থাকে। তাই সবারই বলবো যে আমার ভাই দেন যে কাটিং বিক্রি করে, তিনি বলছেন যারা, তারপরে স্মার্ট নেপিয়ার, পাকচুং, ভুট্টা, এই যে আমাদের সুন্দর ঘাস দেখতে পাচ্ছি, হ্যাঁ, গুয়েতেমালা, এরকম আগে ঘাস চাষ করুন ভাই। ঘাস চাষ কিন্তু ধান বা সবজি চাষ থেকে লাভজনক। আবারও বলছি, ঘাস চাষ, এই যে ভুট্টা চাষ, কেউ এখন আর ভুট্টা করে মুরগির জন্য বিক্রি করছে না। এই যে আমার ভাইরা এই যে সেটা যে সাইলেস করতেছে, 1 কেজি সাইলেসের দাম কত, যারা কেনেন তারা জানেন। তাহলে ঘাস চাষ অন্যান্য সকল চাষ থেকে কিন্তু লাভজনক। ঘাস ছাড়া কেউই কিন্তু গরুর খামার করবেন না। এবং যদি আপনি ঘাস চাষ করবেন, সেহেতু গুয়েতেমাল্লা, যারা, পাকসুং, নেপিয়ার, আমি বলবো না যে আপনি একটাই সব জায়গা করেন। আপনার যে জমি আছে, কিছু জায়গা গুয়েতেমালা করেন, কিছু জায়গা যারা করেন, কিছু জায়গায় স্মার্ট নেপিয়ার করেন, কিছু জায়গায় পাকসুং করেন, নিচু জমিতে আপনি জার্মান করেন, পাড়া করেন, এরপরে অজানা করেন। আর যদি আপনার একটু উঁচু জায়গা থাকে, রবি মৌসুমে যদি আপনার ডেয়ারি খামার থাকে, তাহলে বলবো যে আপনি ওটস ঘাস করবেন। ওটস ঘাসে কিন্তু সব থেকে বেশি দুধ হয়। তাহলে এই ঘাস চাষটা আগে করবেন। হাই ভাই, আপনার এন্ডটা কথা একটু বলে দেন, লাস্ট মেসেজ। আমার লাস্ট মেসেজ, আপনি যেটা বলছেন, আপনার সাথে সুর মিলে এইটাই বলবো যে ঘাস চাষ করেন, ঘাস চাষ করেন, ঘাস চাষ করেন, হোক যে কোনো ঘাস। আল্লাহ হাফেজ। স্যার আমি একটা কথা বলি, বলেন। হ্যাঁ, ওই যে সবাই বলে না যে ওই মানে হাতি কেনার আগে কলা গাছ লাগান, আমি বলি যে যদি হাতি পালতে হয় তাহলে আগে কলা গাছ লাগাবেন, আর যদি গরু পালতে হয় তাহলে আগে ঘাস লাগাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আমার এই ভিডিওটা থেকে ছোট্ট একটু ভিডিও করে আমি যে আমার ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করব। আপনার আমার কৃষক খামারের গল্প ফেসবুক পেজটারে ফলো বাটনে ক্লিক করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে বলে দেন। আর এই যে আমার ভাই আছে ক্ষুদ্র খামারি সাবস্ক্রাইব করবেন, ভালো কাজ করে, উৎসাহ দেন। থ্যাংক ইউ আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।